Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Dear students, the students of class 9 and 10, I hope all of you are hale and hearty by the grace of Almighty Allah. I am Muhammad Mujibur Rahman, Senior English Teacher, Fatullah Pilot High School, Fatullah নারায়ণগঞ্জ। তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের 3 নম্বর গ্রামেটিক্যাল আইটেমটি হলো substitution table. It carries 5 marks. 5 sentences carry 5 marks. This is the substitution table. It is the board question, Dhaka Board 2020. What is substitution table? Substitution table is a grammar test item. It tests whether students can make grammatically correct sentences following any grammatical structure or structures. In the substitution table, there are 3 columns. They are column A, column B and column C. Column A, column B, column C. In the first column, that means column A, subject column. In the column B, verb column. In the column C, extension column. In the column A, column LUMN, column A, that means subject column. Subject may be noun, pronoun, or noun phrase. And in the column A, সংখ্যা কয়টা সাবজেক্ট থাকবে সেখানে ইউজুয়ালি 5টা সাবজেক্ট থাকতে পারে হাইয়েস্ট, বাকি 2টা সাধারণত থাকে, 2টা 3টা 4টা 5টা 2টাও সাবজেক্ট থাকতে পারে। যে 5টাই থাকতে হবে এরকম নয়, 2টা সাবজেক্টও সাবজেক্ট কলামে বা কলামেতে সাবজেক্ট 2টা থাকতে পারে, সংখ্যায় 2টা থাকতে পারে। কলাম বি, verb column. Here verb, only verb or verb phrase. Here column B তে verb or verb phrase. এখানে verb কটা থাকবে? verb একটা verb হতে পারে, যেটাকে আমরা 5টা বানিয়ে নিতে হবে। 2টা হতে পারে, 3টা হতে পারে, 4টা হতে পারে, সর্বোচ্চ 5টা হবে। But in column C, extension column, there must be 5 extensions. এখানে 4টা হওয়ার সুযোগ নেই, 3টা হওয়ার সুযোগ নেই, 2টা হওয়ার সুযোগ নেই, 5টা অবশ্যই থাকবে। তাহলে কলামে A, দ্যাট মিন্স সাবজেক্ট কলামে 2টা হলেও আমাদের 5টা সাবজেক্ট বানানো যেতে পারে। আর ভার্ব কলাম B তে ভার্ব কলাম, সেখানে 2টা হলেই আমরা বাকি 3টা বানিয়ে নিতে পারবো। আর কলাম C তে এক্সটেনশনে সেখানে হতে পারে, সেটা হবে অবজেক্ট হতে পারে, কমপ্লিমেন্ট হতে পারে, অ্যাডভার্ব হতে পারে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ হতে পারে, প্রিপোজিশনাল ফ্রেজ হতে পারে, আর বোথ হতে পারে, মানে এর মধ্যে 2টা হতে পারে। তাহলে আমাদের জানা উচিত, সাপোজ ইন কলামে সাবজেক্ট হতে পারে নাউন, প্রোনাউন আর নাউন ফ্রেজ। নাউন কি? যে কোনো ওয়ার্ডকে, নামবাচক শব্দকে নাউন বলা হয়। রানা, রহিম, ফ্যান, পেন, the earth, the sky, the moon, etc. Pronoun he, she, it, they, one, their, etc. Noun phrase
একাধিক ওয়ার্ড মিলে যদি নাউনের কাজ করে সেটাকে বলে নাউন ফ্রেজ। দ্য বয়, দ্য গার্ল, এ স্টুডেন্ট অফ ক্লাস 9, দ্য পুয়ার কান্ট্রি বাংলাদেশ, এটসেট্রা। বাট বার কলাম হিয়ার কলাম এ সাবজেক্ট, ইন্ডিপেন্ডেন্স, নাউন, নো নেশন, দ্যাট মিন্স নাউন ফ্রেজ একাধিক শব্দ মিলে নাউনের কাজ করছে। আওয়ার, ওয়ার অফ লিবারেশন, 1 2 3 4, 1 2 3 4টা শব্দ, 1 2 3 4টা শব্দ মিলে নাউনের কাজ করছে, এটাকে বলে নাউন ফ্রেজ। তারপরে পিপল অফ অল ওয়ার্কস, 1 2 3 4 5 6, 6টা শব্দ মিলে নাউনের কাজ করছে, এটাকে বলে নাউন ফ্রেজ। দে, এটা হলো প্রোনাউন। তাহলে আমাদের কলামেতে সাবজেক্ট কলমে পেয়েছি, তে নাউন পেয়েছি, প্রোনাউন পেয়েছি এবং নাউন ফ্রেজও পেয়েছি। কলাম বিতে ভার্ব কলাম, এখানে দুই ধরনের শব্দ আমাদের হবে, সেটা হলো ভার্ব হবে, ভার্বাল ফ্রেজ হবে বা ভার্ব ফ্রেজ হবে। ভার্ব হলো ওয়েন, একটা সিঙ্গেল ওয়ার্ড, আর বি ভার্ব, এটা হলো ভার্ব ওয়ার্ড, বা সেটা হলো বি মানে প্রেজেন্ট টেন্স হলে অ্যামিজার হবে, পাস্ট টেন্স হলে হবে ওয়াজার হবে, ফিউচার টেন্স হলে হবে শ্যাল বি, উইল বি। আর ভার্ব ফ্রেজ এখানে তিনটা ভার্ব, দুইটা ভার্ব ফ্রেজ, তিনটা কত আছে, দুইটা ভার্ব ফ্রেজ আছে, একটা হলো টু প্লেস আর হলো ক্যান রিসিভ। আর ভার্ব আছে তিনটা ওয়ার্ড, ওয়েন্ট, বি এন্ড জয়েন্ট। আর ইন দা কলাম সি, দ্যাট মিন্স এক্সটেনশন কলামে অবজেক্ট হতে পারে, দা ওয়াশ এটা অবজেক্ট হতে পারে, কমপ্লিমেন্ট হতে পারে, আমরা এখন খুব একটা বোঝা যাচ্ছে না, দা ওয়াশ অবজেক্ট হতে পারে, কমপ্লিমেন্ট হতে পারে। টু দ্য ব্যাটল ফিল্ড, টু সেভ দ্য কান্ট্রি, এটা হবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ হতে পারে। ইট উইদাউট এ স্ট্রাগল, উইদাউট স্ট্রাগল বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ইট হলো অবজেক্ট। ইন 1971 প্রিপোজিশনাল ফ্রেজ, দ্য বার্থ রাইট অফ এ নেশন, এটা কমপ্লিমেন্ট হতে পারে বা অবজেক্ট হতে পারে। তাহলে কলাম সিতে যেটা এক্সটেনশন হতে পারে আইদার অবজেক্ট আর কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট কাকে বলে, যেটা বাংলা হলো পরিপূরক, সাবজেক্টের পরিচয় বহন করে এমন শব্দ বা শব্দের সমষ্টিকে কমপ্লিমেন্ট বলে। একবার কোনো ভার্বের কাজ কখন কিভাবে কেন, কখন কিভাবে কেন, যে প্রশ্নের যে ভার্ব থেকে একটু উত্তর পাওয়া যায় সেটা হলো একবার। একটা সিঙ্গেল ওয়ার্ড হলে সেটা একবার। অ্যাডভার্বিয়াল ফ্রেজ হলো একাধিক শব্দ, যদি একাধিক শব্দ থেকে যে এই প্রশ্নের উত্তর পাওয়া যায়, কোথায় কখন কেন কিভাবে, কোথায় কখন কেন কিভাবে, এই প্রশ্নের উত্তর যদি পাওয়া যায় সেটা হলো অ্যাডভার্বিয়াল ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজ, সেটা হলো একাধিক শব্দের প্রিপোজিশন, এরপরে নাউন প্রনাউন থাকলে সেটা প্রিপোজিশনাল ফ্রেজ হবে, এবং বোথ, এখন এর মধ্যে দুইটা হতে পারে। তাহলে আমরা এভাবে থাকবে, যেটা হলো দিস ইজ দ্য বোর্ড কোশ্চেন, ঢাকা বোর্ড 2020। এখন তাহলে হাউ টু মেক সেন্টেন্সেস ফ্রম দিস সাবস্টিটিউশন টেবল। এট ফার্স্ট উই শুড রিড দ্য টেবল উইথ বাংলা মিনিং। ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতা, নো নেশন কোন জাতি, আওয়ার ওয়ার অফ লিবারেশন আমাদের স্বাধীনতার যুদ্ধ, পিপল অফ অল ওয়ার্কস অফ লাইফ সর্বস্তরের জনগণ, দে তাহারা। ইন কলাম বি ভার্ব কলাম, পয়েন্ট গিয়েছিল, টুক প্লেস সংগঠিত হয়েছিল, বি হওয়া, ক্যান অ্যাচিভ অর্জন করতে পারা, জয়েন অর্থ যোগদান করেছিল। ইন কলাম সি এক্সটেনশন কলাম, দা ওয়ার যুদ্ধটি বা যুদ্ধ, টু দ্য ব্যাটল ফিল্ড যুদ্ধক্ষেত্রে, টু সেভ দ্য কান্ট্রি দেশকে রক্ষা করতে যুদ্ধক্ষেত্রে, ইট ইহা, উইদাউট স্ট্রাগল সংগ্রাম ছাড়া ইহা, ইন 1971 1971 সালে, দ্য বার্থ রাইট অফ এ নেশন একটা জাতির জন্মগত অধিকার। তো দিজ আর দ্য গিভেন থিংস, উই হ্যাভ টু মেক সেন্টেন্সেস, 5 sentences by using these things. Okay, answer maybe. Answer first, answer Roman 1. Okay, independence subject. Independence স্বাধীনতা dash went, took place, be, can achieve, join কি হবে? Independence is the birthright of a nation. স্বাধীনতা হলো একটা জাতির জন্মগত অধিকার। Independence is the birthright of a nation. তাহলে স্বাধীনতা হলো একটা জাতির জন্মগত অধিকার। ইন্ডিপেন্ডেন্স হলো নাউন, বা বি ভার্ব হলো, এখানে হলো বি হলো ভার্ব, এটা হলো অ্যাসপার্ম হলো বি ভার্ব,
আর একটা ভার্বের 6টা ফর্ম আছে। এভরি ভার্ব হ্যাজ 6 ফর্মস। দে আর বেস ফর্ম, এস ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, ইং ফর্ম and infinitive form. Please listen to me. Verb form, verb form, base form, base form, s form, base form, s form, past form, past participle form, past participle form, in form, infinitive form, infinitive form. Suppose that as for example, eat. This is the base form, s form, eats, past form ate, past participle form eaten, in form eaten, infinitive form to eat. Every verb has 6 forms. Every verb has 6 forms. They are base form, s form, past form, past participle form, in form and infinitive form. So here first sentence, independence is the be verb, s form is independence is the birthright of a man. স্বাধীনতা একটা জাতির জন্মগত অধিকার। নাম্বার 2, নো নেশন কোন জাতি ড্যাশ ওয়েন্ট টুক প্লেস ক্যান এসে। নো নেশন ক্যান এসে কোন জাতি অর্জন করতে পারে না। কি অর্জন করতে পারে? ইট ইহা স্বাধীনতা উইদাউট স্ট্রাগল সংগ্রাম ছাড়া। তাহলে আওয়ার নো নেশন ক্যান achieve it without struggle, okay. তাহলে কোন জাতি এটা মানে স্বাধীনতা অর্জন করতে পারে না উইদাউট স্ট্রাগল সংগ্রাম ছাড়া। তাহলে নো নেশন ভার্ব বা নাউন ফ্রেজ, সাবজেক্ট ক্যান অ্যাচিভ, এটা হলো ভার্ব ফ্রেজ, একাধিক ওয়ার্ড, ইট অবজেক্ট এন্ড উইদাউট স্ট্রাগল হলো অ্যাডভার্বিয়াল ফ্রেজ। নাম্বার 3, আওয়ার ওয়ার অফ লিবারেশন আমাদের স্বাধীনতা যুদ্ধ ড্যাশ টুক প্লেস সংগঠিত হয়েছিল ইন 1971। আওয়ার ওয়ার অফ লিবারেশন টুক প্লেস ইন 1971। তাহলে আমাদের স্বাধীনতা যুদ্ধ টুক প্লেস সংগঠিত হয়েছিল ইন 1971। তাহলে আওয়ার ওয়ার অফ লিবারেশন হলো নাউন ফ্রেজ সাবজেক্ট, আর ভার্ব ফ্রেজ বা ভার্ব ফ্রেজ টুক প্লেস ইন 1971 প্রিপোজিশনাল ফ্রেজ। নাম্বার 4, ওকে, পিপল অফ অল ওয়ার্কস অফ লাইফ সর্বস্তরের জনগণ জয়েন্ট দ্য ওয়ার যুদ্ধে যোগদান করেছিল। পিপল অফ all walks of life joined the war. তাহলে সর্বস্তরের জনগণ, এটা হলো কি নাউন ফ্রেজ সাবজেক্ট, জয়েন্ট ভার্ব সিঙ্গল ওয়ার্ড এন্ড দা ওয়ার, এটা হলো কি, এটাকে বলে অবজেক্ট। তাহলে সর্বস্তরের জনগণ যুদ্ধে যোগদান করেছিল। লাস্ট সেন্টেন্স নাম্বার 5 এন্ড লাস্ট সেন্টেন্স, দে তারা কি করেছিল? দে ওয়েন্ট টু দ্য ব্যাটলফিল্ড টু সেভ দ্য কান্ট্রি, তারা দেশকে রক্ষা করতে যুদ্ধক্ষেত্রে গিয়েছিল। দে ওয়েন্ট টু দ্য ব্যাটলফিল্ড টু save the country. তাহলে তাহারা সাবজেক্ট কলামেতে সাবজেক্ট দিয়ে প্রোনাউন সাবজেক্ট, ভার্ব হলো ওয়েন্ট হলো ভার্ব ওয়ার্ড এন্ড এক্সটেনশন, এটাকে বলা হবে আমরা কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। দে ওয়েন্ট টু দ্য ব্যাটলফিল্ড টু সেভ দ্য কান্ট্রি, তারা দেশকে রক্ষা করতে কোথায় গিয়েছিল? তারা যুদ্ধক্ষেত্রে গিয়েছিল। This is the correct sentences for getting row 5. Dear students, this is the second substitution table. It came in 2 boards, in Sylhet board
2019 and Josh Over 2016. You know that every substitution table has 3 columns, column A, column B and column C. তাহলে কোন কোন পরীক্ষা কলাম এ বি সি থাকে, কখনো থাকে না, কিন্তু এটাতে ছিল। তাহলে কলাম এ হলো সাবজেক্ট কলাম, কলাম বি হলো ভার্ব কলাম, কলাম সি হলো এক্সটেনশন কলাম। Okay, at first we should read the whole substitution table for necessary things to make meaningful sentences. What are the things? In the subject column, column A, newspaper, subject, that means noun subject, he pronoun subject, man noun subject, he pronoun subject. Column B, once verb subject, single verb, has once verb. You know that every verb has 6 forms. Once will S form of the verb, one will main verb, S form will once, has S form, base form will have it, S form will has, is will S form, B verb base form will be, B or S form am, is or was or shall be, will be, show will base form, S form will shows. And in the extension column or in column C, curious by nature, curious হলো কি, curious অর্থ কি, curious হলো কৌতূহলী, curious অর্থ কি, কৌতূহলী, by nature স্বভাবতই বা প্রকৃতিগতভাবে, to know জানতে, various things বিভিন্ন জিনিস of the world পৃথিবীর বিভিন্ন জিনিস জানতে, a great educative value, educative বলে একটা গুরুত্বপূর্ণ শিক্ষামূলক দিক আছে, একটা গুরুত্বপূর্ণ শিক্ষামূলক দিক বা শিক্ষণীয় দিক বা তাৎপর্য। আর ওয়ান অফ দ্য বেস্ট মিডিয়া টু স্যাটিসফাই হিজ কিউরিওসিটি, বলছে তার কৌতূহলকে, তার কি, তার কৌতূহলকে কি করতে, তার কৌতূহলকে মিটাইতে, তার কৌতূহলকে মিটাতে একটা অন্যতম মাধ্যম। আজ আমাদেরকে দ্য আউটসাইড ওয়ার্ল্ড এ বহির্বিশ্বকে লাইক এ মিরর, দর্পণ বা আয়নার মতো। দিজ আর দ্য থিংস ফর মেকিং সেন্টেন্সেস ফ্রম দ্য টেবল। ওকে, আনসার substitution table number 2, table number 2, number 1, sentence number 1. The newspaper at first, which one will come at first? Man is curious. Man is curious by nature. মানুষ হলো কৌতূহলী, ম্যান ইজ কিউরিয়াস, মানুষ হলো কৌতূহলী, বাই নেচার স্বভাবতই বা প্রকৃতিগতভাবে। তাহলে সাবজেক্ট হলো ম্যান নাউন, ইজ হলো বিভার, সেটা হলো এস ফর্ম, আর কিউরিয়াস হলো অ্যাডজেক্টিভ, বাই নেচার হলো কি স্বভাবতই বা প্রকৃতিগতভাবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। নাম্বার 2, ম্যান, হি প্রোনাউন ফর্ম, হি ওয়ান্টস, সে চায়, মানে মানুষ চায়, কি চায়, টু নো জানতে, কি জানতে, ভেরিয়াস থিংস অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর বিভিন্ন বিষয় জানতে বা নানাবিধ বিষয় জানতে চায়। এবার নিউজপেপার is one of the best media to satisfy his curiosity. তার এই কৌতূহল নিবারণ করতে সংবাদপত্র অন্যতম একটি মাধ্যম। নিউজপেপার is one of the best media to satisfy his curiosity. তাহলে সংবাদপত্র হলো তার কৌতূহল মেটাতে, স্যাটিসফাই মানে মেটাতে, ব্যক্তির ক্ষেত্রে হলো কি সন্তুষ্ট করতে, কিন্তু বস্তুর ক্ষেত্রে হবে কি তার কৌতূহল মেটাতে অন্যতম একটি মাধ্যম। নাম্বার 4, ইট শোজ, ইহা প্রদর্শন করে, এটা দেখায় আমাদেরকে, কি দেখায়, দ্য আউটসাইড ওয়ার্ল্ড, বহির্বিশ্বকে, outside world like a mirror,
দর্পণের মতো। তাহলে ইট সাবজেক্ট, প্রোনাউন সাবজেক্ট, শোজ ভার্বের রেসপন্স, আস অবজেক্ট, দ্য আউটসাইড ওয়ার্ল্ড বহির্বিশ্ব, এটা গেলে ইনডাইরেক্ট অবজেক্ট বস্তুবাচক, ডাইরেক্ট অবজেক্ট আউটসাইড ওয়ার্ল্ড বহির্বিশ্ব, লাইক এ মিরর প্রিপোজিশনাল ফ্রেজ দর্পণের মতো। ইহা আমাদেরকে দর্পণের মতো বহির্বিশ্বকে প্রদর্শন করা বা দেখায়। নাম্বার লাস্ট সেন্টেন্স, সেন্টেন্স নাম্বার 5। ওকে, it has it has a great educative value. ইহার আছে, ইট মানে ইহার প্রোনাউন সাবজেক্ট, হ্যাজ ভার্বের রেসপন্স ভার্ব ওয়ার্ড, ইট হ্যাজ ইহার আছে এ গ্রেট এডুকেটিভ ভ্যালু, ইহার একটি গুরুত্বপূর্ণ শিক্ষামূলক অথবা শিক্ষণীয় দিক বা তাৎপর্য আছে। তাহলে প্লিজ ইউ শুড রিমেম্বার one of the important points, and the point is that your sentence should be correct, grammatically correct, meaningful and sequential. দাঁড়াবে, কারণ দেখো এখানে সাবজেক্ট ছিল নিউজ পেপার এট ফার্স্ট সাবজেক্ট ওয়ার্ডে, চারটা সাবজেক্টের মধ্যে সংখ্যা চারটা ছিল, কিন্তু আমরা শুরু করছি ম্যান দিয়ে। এই সবসময় যে সাবজেক্ট যেটা আগে থাকবে সেটা আগে লিখতে হবে এরকম নয়, এটা লিখতে হবে সিকোয়েন্সিয়াল, যেটা আগে আসা উচিত, তাই না? ধারাবাহিক সিকোয়েন্সিয়াল রক্ষা করতে সেগুলি করা উচিত। এমনি ভাবে আমাদের খেয়াল রাখা চাই যে your sentences should be correct, meaningful and sequential. If you follow these things, okay, your answers must be correct, and you will be able to get full marks 5 out of 5. This is the third substitution table. How to make sentences from the table? Please follow me. What are the rules? How to make sentences from the substitution table? At first, you should read the whole table. At first, you know that it has 3 columns. They are column A, column B, and column C. Subject column, verb column, and extension column. Subject column, A teacher, একজন শিক্ষক, he, তিনি, is, হয়, the S form of the verb, base form হলো be, সুতরাং S form হলো is, opens, S form, main verb হলো base form হলো opens, S form hold, hold হলো base form, holds হলো না ধারণ করে আছে, nurse অর্থ কি সেবা করা, পরিচর্যা করা, and this is the verb column, and extension column, new vistas, নতুন দিগন্ত of knowledge, জ্ঞানের নতুন দিগন্ত ফর তাদের জন্য, কাদের জন্য আমরা এখন বুঝতে পারতেছি না, পরে বুঝবো। দা ইয়াং মাইন্ড, তরুণ অল্প বয়স্ক লোকদেরকে অথবা স্বল্প বয়স্ক লোকদেরকে অথবা কম বয়স্ক লোকদেরকে কেয়ারফুলি, অর্থাৎ কি কেয়ারফুলি অর্থাৎ আন্তরিকতার সহিত অথবা কি যত্নের সহিত, তারপর এ উইন্ডো ওপেনার অফ হিজ স্টুডেন্ট, তার শিক্ষার্থীদের অথবা তার ছাত্রছাত্রীদের একজন কি পথ প্রদর্শক, এ নেশন বিল্ডার, একজন জাতির নির্মাতা, দ্য নোবেলেস্ট প্রফেশন, ওকে, সবচেয়ে মহৎ পেশা। দিস আর দ্য থিংস, ওকে, ইউ শুড ফলো দিস থিংস টু না ফর রাইটিং writing 5 sentences from the substitution table. This is your home task or assignment. If you follow these things, I think you will be able to make correct, meaningful and sequential sentences for getting full marks 5 out of 5. I would like to finish here today. See you again in the next class, inshallah. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh wa maghfiratuh.